নমস্কার। আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 এর সেট 9 এর কোশ্চেন অ্যান্সার করছি। প্রথম কোশ্চেনটা বলেছে Mg2+ হার্ড না সফট। দেখো Mg2+ এর সাইজটা স্মল, আর যাদের সাইজটা স্মল হয়ে থাকে তাদেরকে আমরা হার্ড বলে থাকি, তাই Mg2+ হবে হার্ড। ফ্রি র্যাডিক্যালকে কেন ফ্রি বলা হয়? আমি কি বলবো, এনি মলিকুলার স্পিসিস ক্যাপাবল টু ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, মানে কোনো মলিকুলার স্পিসিস যদি স্বতন্ত্রভাবে অবস্থান করে, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এবং যার একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে অ্যান্ড দ্যাট কন্টেন্স আনপেয়ার্ড ইলেকট্রন ইজ কল্ড এ ফ্রি র্যাডিক্যাল, দ্যাটস ওয়াই ইট ইজ ফ্রি। তার মানে ফ্রি র্যাডিক্যালের মধ্যে কী হবে, একটা যদি ফ্রি র্যাডিক্যাল দেখি, মনে করো একটা ফ্রি র্যাডিক্যাল দেখছি কার্বন CH3, এই কম্পাউন্ডটার একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, ওকে, তাই জন্য ফ্রি বলা হচ্ছে, এবং এর একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রনটা যেটা রয়েছে সেটা হলো আনপেয়ার্ড ইলেকট্রন, তাই জন্য ফ্রি র্যাডিক্যালকে আমরা ফ্রি বলে থাকি। পরে কোশ্চেন, HCF4 এর শেপ কী হবে? দেখো জেননের 8টা, ফ্লোরিনের 4x1 মানে হলো 12টা ইলেকট্রন। পেয়ার কত? পেয়ার হলো 12/2 = 6, রাইট। আর লিগ্যান্ডের সংখ্যা কটা আছে? 4টে, তার মানে লোন পেয়ার হচ্ছে 2টো। যদি আমরা লোন পেয়ারগুলো কোথায় থাকে? এই পজিশনে থাকে, এবং এইখানে কে থাকবে? ফ্লোরিন থাকবে। একটু যদি ভালো করে দেখো দেখতে পাবে এই লোন পেয়ার বাদ দিয়ে যে শেপটা হচ্ছে সেটা হলো স্কোয়ার প্লানার, তাই জন্য এটা শেপ হলো স্কোয়ার প্লানার, ওকে। পরের কোশ্চেন, BCl3-তে বোরনের হাইব্রিডেশনটা কী? তাহলে BCl3 স্ট্রাকচারটা দেখি, এটা হলো BCl3, যদি VSEPR স্ট্রাকচারটা করো। বোরনের এক্সাইটেড স্টেডি ইলেকট্রনিক কনফিগারেশন কি? এক্সাইটেড স্টেডি ইলেকট্রনিক কনফিগারেশন হলো এইটা। তাহলে কটা সিগমা বন্ড? 3টে সিগমা বন্ড, 1টা 2টো 3টে, তার মানে একটা S 2টো P, sp2 হাইব্রিডাইজেশন। পরের কোশ্চেন বলেছে KCl এর বন্ড হেবার সাইকেলটা করতে বলেছে, ঠিক আছে। তো আমি এখানে KCl লিখলাম, এখানে পটাশিয়াম লিখলাম, সলিড স্টেটে রয়েছে, ক্লোরিন ½ Cl2 গ্যাসিয়াস স্টেটে রয়েছে, দিয়ে KCl তৈরি হচ্ছে। তাহলে প্রথমে HV লাগবে এই সলিডটাকে গ্যাসে কনভার্ট করতে, পটাশিয়াম গ্যাসে এলো। এখানে ½ HD লাগবে এই ক্লোরিনটাকে ডিসোসিয়েট করতে। তারপর এটা কী হবে? আয়োনাইজেশন এনার্জি হবে, তাহলে K+ হবে। এটার কী হবে? ইলেকট্রন অ্যাফিনিটি হবে, তাহলে Cl- হবে। এবার K+ এবং Cl- জোড়া লেগে ল্যাটিস এনার্জি -U0। তাহলে টোটাল যদি HF ফরমেশনটা দেখি তাহলে কি দেখব? HV আয়োনাইজেশন এনার্জি ½ HD মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস ল্যাটিস এনার্জি। পরের কোশ্চেন, এটাকে E এবং Z আইসোমারে লিখতে বলেছে, তাহলে C ডবল বন্ড C, এইদিকে CH3, এইদিকে CH2 CH3, এইদিকে H, এইদিকে H। তাহলে CH3 আর H এর মধ্যে CH3 1 নম্বর, H 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বরে থাকা মলিকুলগুলো গ্রুপগুলো একই দিকে রয়েছে, তাই জন্য এটা Z আইসোমার। উল্টো পাল্টা C ডবল বন্ড C, এই দিকটা CH3, এইদিকে CH2 CH3, এটা হলো H, এটা হলো H। তাহলে CH3 1 নম্বর, হাইড্রোজেন 2 নম্বর, এইদিকে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বরে থাকা গ্রুপগুলো অপোজিটে রয়েছে, তাই জন্য এটা E আইসোমার। পরে কোশ্চেন, ডাইপোল অফ NH3 ইজ মোর দ্যান দ্যাট অফ NF3, তার কারণটা কি? তুমি যদি NH3 স্ট্রাকচারটা আমাকে দেখতে পাবে, এটা হলো NH3, আর NF3 যে স্ট্রাকচারটা কি, এটা হলো NF3। তাহলে NH3 স্ট্রাকচারটার মধ্যে বুঝতে পারছি হাইড্রোজেনগুলো কী করে? পুশ করে, আর লোন পেয়ারগুলো কী করে? পুল করে। সব ফোর্স সেম দিকে কাজ করছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। NH3-তে হাইড্রোজেন পুশ করে এবং লোন পেয়ারগুলো পুল করে, এবং দেখো সব ফোর্স সেম দিকে কাজ করছে। কিন্তু NF3-তে চলে এসে ফ্লোরিনগুলো টেনে নেয়, আর লোন পেয়ারগুলো উল্টো দিকে টানে। দেখো দুটো ফোর্স দুদিকে কাজ করছে, এই কারণে NH3 ডাইপোল মোমেন্টটা কী হয়? বেশি হয়। পরে কোশ্চেন আছে, হোয়াট ইজ ল্যাটিস এনার্জি? ল্যাটিস এনার্জি দ্য এনার্জি রিলিজড ওয়েন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন অ্যাট্রাক্ট অ্যান্ড টু ফর্ম এ আয়নিক ক্রিস্টাল। যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, এবং তার একটা আয়নিক ক্রিস্টাল তৈরি করে, যে এনার্জিটা রিলিজ করে তাকে বলে ল্যাটিস এনার্জি, যেটা কি U0 দিয়ে দেখানো হয়। ভ্যারিজাইজ কী হয়?
জেড প্লাস ইন্টু জেড মাইনাস, আর ইউ নট ভ্যারিজেস কী হবে 1/r প্লাস আর মাইনাস। জেড প্লাস হলো ক্যাটায়নের চার্জ, জেড মাইনাস হলো অ্যানায়নের চার্জ, আর প্লাস হলো ক্যাটায়নের রেডিয়াস এবং আর মাইনাস হলো অ্যানায়নের রেডিয়াস। বলেছে ইকুইপার্টিশন এনার্জি কত হবে, তো এনার্জি অক্সিজেন কি আছে লিনিয়ার মলিকুল, তাহলে প্রথমটা হবে 3/kT, ট্রান্সলেশন এনার্জি রোটেশন এনার্জি কী হয় লিনিয়ারের ক্ষেত্রে kT, আর এটা হবে কি 3n - 5kT। এবার O2 কটা, এনের ভ্যালু কত, এনের ভ্যালু 2, কারণ ও মানে দুটো অ্যাটম, ও দুটো অ্যাটম, তাই এনের জায়গায় 2 বসাবো, তাহলে 3/kT 3/2kT kT, এটা 2 বসালে কত হচ্ছে 6 - 5kT, তাহলে 3/2kT প্লাস kT প্লাস kT। এইটা হলো তোমার কাছে অক্সিজেন মলিকুলের এনার্জি। আর একটা কী বলেছে মিথেন, মিথেনের অ্যাটমের সংখ্যা কত 1 আর 4, মানে টোটাল 5টা অ্যাটম, এনের ভ্যালু হলো n 5, তাহলে এনার্জি কত হবে ট্রান্সলেশন 3/2kT, রোটেশন 3/2kT, আর ভাইব্রেশন কত হবে 3n - 6kT, যেখানে এনের ভ্যালু কত হবে, এনের ভ্যালু হবে 5। পরে কোশ্চেন, হোয়াট ইজ অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ স্পিড বা ভেলোসিটি ডেফিনেশনটা কি না, টোটাল ভেলোসিটি given by each and every molecule with respect to total molecule is called a average velocity। অর্থাৎ সি অ্যাভারেজ কাকে বলবো, সি অ্যাভারেজ হলো ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর মধ্যে টোটাল যে ভেলোসিটি এরমভাবে চলতে থাকছে ডিভাইডেড বাই টোটাল যে মলিকুলস আছে সেটাকে বলবো অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা কী হবে, হবে √8RT/πm। ওকে, আমি তোমাকে বলছি কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি আর মোস্ট প্রবাবল ভেলোসিটি এই তিনটের মধ্যে কিন্তু ডেফিনেশন দেবেই দেবে, তুমি ইকুয়েশন দিয়ে সুন্দর করে এক্সপ্লেন করে দেবে। বলেছে কম্পেয়ার স্টেবিলিটি, তো বুঝতেই পারছো এই যে কম্পাউন্ডটা রয়েছে এখানে যে প্লাস চার্জটা রয়েছে, 3 দিকে 3টে CH3 রয়েছে, ঠিক আছে, তার মানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই দিকে যেটা রয়েছে সেটা কত আছে, 2টো CH3 রয়েছে, তার জন্য এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে একটা CH3 রয়েছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে সব থেকে বেশি কোনটা স্টেবল, এইটা, তারপরে এটা বেশি স্টেবল, তারপরে এটা বেশি স্টেবল, তারপরে এটা হলো 4th পজিশনে রয়েছে। যত বেশি পুশ করবে ইলেকট্রন তত বেশি স্টেবিলিটি পায়। বলেছে মেসো কম্পাউন্ড আর অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ, স্টিল ইট হ্যাজ এ কাইরাল কার্বন। হোয়াই, তার কারণটা হচ্ছে মেসো কম্পাউন্ডের দিকে যেই তাকাই তাহলে দেখতে পাবো মেসো কম্পাউন্ডের মধ্যে সিগমা প্লেন আছে, তাই জন্য এটা হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আচ্ছা আর একটা বলছি স্টিরিও কেমিস্ট্রি থেকে তোমাকে স্টিরিওজেনিসিটি, কাইরোটপিসিটি, ঠিক আছে, রেসিমাইজেশন, রিজলিউশন, আর তোমার যে ফর্মুলাটা রয়েছে α/T λ α/LC, এইগুলো থেকে কিন্তু এইগুলোর মধ্যে থেকে কিন্তু তুমি পরীক্ষায় 2টো কোশ্চেন পাবেই পাবে। ওকে, তো ভালো করে প্রিপারেশন নাও যাতে সুন্দর করে এক্সাম দিতে পারো। মা শারদা, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদে তোমাদের সকলের ভালো হোক। পরের সেটটা লাস্ট সেট 10। ধন্যবাদ।